রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো গলা ব্যথা, ঠান্ডা লাগছে, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি মানুষ এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক কিনা? এই যে দুইটা প্রশ্নের জবাব আপনারা দিচ্ছেন, এই দুই জবাবকে একসাথে করে আমরা তৃতীয় একটা বিষয় বের করতেছি। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই চিকিৎসা মানে আত্মার চিকিৎসা, শরীরের না। তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন আপনি? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের যেই রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়েন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। কি করতো ওরা? একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কিনা? আমার সাথে কথা বলা লাগবে না, এলে আমার আগাবে না। মূর্তি পূজা এখন হয় না? হয় না। কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে থাকতো আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। দূরে কোথাও সফরে গেলে বগলের নিচে করে পকেটে করে একটা মূর্তি ছোট্ট নিয়ে নিত সাথে করে। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না বলেন? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখতো মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। এই ছিল তখনকার আরবের অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দেওবন্দ মাদ্রাসার সবচাইতে লম্বা সময়ের মুহতামিম যিনি ছিলেন, প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, প্রায় 52 বছর। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো কয়টা? আবার বলেন। এই যে এখান থেকে পড়া শুরু। মানুষ এতটা খারাপ কেন হয়েছিল? কারণ কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ ছিল। সমস্যা কয়টা? একটা কথা মাথায় রেখেন, কিয়ামত পর্যন্ত এই সমাজে যত সমস্যা দেখা দিবে, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই। হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব আর সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন তো আমার সাথে ঠিক করে, সমস্যা কয়টা? সমাধানও
বলেন বলেন এই কথাটা, এটা আমাদের মূল আলোচনার মূল পয়েন্ট। এটা বলেন সমস্যা কয়টা, সমাধান। কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ যেমন ওই দুইটা, কিয়ামত পর্যন্ত এই সমাজ, রাষ্ট্র, পরিবার ঠিক করার রাস্তা ওই দুইটাই, যেই দুই রাস্তা দিয়ে, যেই দুই সমাধান দিয়ে আমার নবী ওই বর্বর আরবদের পেছনে মেহনত করেছেন। অন্য কোন তরিকা পদ্ধতি গ্রহণ করে আপনি দুনিয়া ঠিক করতে পারবেন না। বলেন সমস্যা কয়টা? হ্যাঁ, এখান থেকে আবার বলেন সমস্যা কয়টা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবীজি কি ছিলেন? শিক্ষক। শিক্ষক বানায়া আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো সমস্যা কয়টা? আবার আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি, সমস্যা কয়টা, সমাধান কয়টা? হ্যাঁ, মনে রাখেন, ওই দুই সমাধান সহ আল্লাহর হাবিব যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আর এই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, এখন পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয়টা একটু বলে দেন। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক যেই বর্বরদের পেছনে নবীজি মেহনত করলেন, ওই বর্বরদের নতুন পরিচয়টা বলেন। তো আল্লাহ বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়ে, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, তোর বুঝার দরকার কি, আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। ও ভাই, একটা কথার জবাব দেন তো সবাই, যিনি পড়ান বোর্ডের পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? ভাই কথা কন। যিনি পড়ান সারা বছর, বোর্ডের পরীক্ষা যখন হয়, কেন্দ্রীয় পরীক্ষা, তো ওই শিক্ষকই পরীক্ষা নেন না আরেকজন নেন? আরেকজন নেন। আল্লাহ যেন ঠিক ওই কথাটাই বলেছেন। ভেতর ঠিক কিনা, এই ভেতর তো মেহনত করছেন আমার নবী, ওদেরকে তাকওয়া শিখাইছেন তো আমার নবী, কিন্তু পরীক্ষা নিছি আমি আল্লাহ। ওদের তাকওয়ার পরীক্ষা কে নিছেন? আল্লাহ। অথবা অন্যভাবে বলেন, আমার আপনার তাকওয়ার সাক্ষী আমাদের কাছের মানুষরা দেয় না। বউ তো স্বীকার করে না জামাই মুত্তাকি, অথচ আল্লাহর নবীর সাহাবীর তাকওয়ার সাক্ষী আশেপাশের মানুষ তো বটেই, আল্লাহ তাআলা নিজেও সাহাবীদের তাকওয়ার সাক্ষী দিয়েছেন। 26 নম্বর পারা, সূরাতুল হুজুরাত, 3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
সাহাবীর তাকওয়ার পরীক্ষা নিয়েছেন কে? নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই বর্বরদের পেছনে মেহনত করলেন ওই বর্বরদের নতুন পরিচয়টা একটু বলেন। তো নবী যেন বলে উঠলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে নতুনটা কি বলেন না? তো নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ওই পড়া মুখস্থ করবেন কইছিলেন না? হ্যাঁ, আমার সাথে ওয়াদা ছিল না, ভুলে গেছেন? আপনারা কথাবার্তা কম বলেন না, হ্যাঁ, সারাদিন বড় বড় করেন, এখন আমার লগে কথা কর না, এটা কোনো কথা হইল? বলে আপনারে আনছি কথা কইতে, আমরা কথা কমু কেন? এটাও একটু বুঝানো। আপনাকে এই হাওড় এলাকায় যে পোলাপাইন দৌড়ায় বা আপনারা যে দৌড়ান, কি দিয়া দৌড়ান? হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, পাও দিয়া দৌড়ান না? তো ঢাকার সাথে মিল আছে, আমরা ঢাকায়ও পাও দিয়া দৌড়াই। আচ্ছা বলেন তো, তাহলে তো ঠিকই আছে, তাহলে তো আপনাকে কথা কওয়ার কথা। ধরেন এই মাঠটার মধ্যে একটা পিচ্চিরে ছেড়া দিছে, রাই তুই একটা স্পিডে দৌড় মার। অচোখ মুখ বন্ধ করে দাঁত মাত খিচ্ছে একটা দৌড় মারছে। ওই যে গোল্লা শুট খেলে না, এর একটা আখেরি দৌড় আছে, কিন্তু ওই আখেরি দৌড়টা দিস। ওই পাশে যাওয়ার পর আর হাত দুইটা বান্ধা আগের মতন ফেরত যা। তো বলেন, যেই স্পিডে দৌড়াইয়া গেছিল হাত খুইলা, এখন হাত যে বান্ধা, আবার ওই স্পিডে ফেরত আসতে পারবে? কেন পারবে না? হাত তো বন্ধ, পাও তো খোলা। আপনাকে এলাকায় না পাও দিয়া দৌড়ায়? পাও তো আর আটকায় নাই, হাত তো হাতে না আটকাইছে। দৌড়ের স্পিড কমলো কেন? কম। দোস্ত, এটাই বুঝার জিনিস। হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায়, হাত পায়ের সাথে এরকম নড়ে চড়ে আর বলে, দোস্ত তুই একা না, আমরাও তোর সাথে আছি। পাও এই কথাটা শুনলে তার চলার মধ্যে, দৌড়ের মধ্যে গতি বাইরা যায়। তো বক্তারা তো পায়ের ভূমিকাই রাখবে, আপনারা একটু হাতের ভূমিকা না নিয়ে চুপচাপ বয়া থাকলে তো ভাই আমার পাও চলবো না। এইবার কথা কন, কথা কইবেন? পড়া মুখস্থ করার কথা মনে আছিল? চলেন, এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো ইনশাআল্লাহ এইভাবে শুনলে মুখস্থ রাখতে পারবেন না। আগে একটা লাইন করে দিই। আপনাকে বয়ানের পরে খিচুড়ি আছে ভাই? নাই? এই কিপটায় না কই, সভাপতি সব গেল কই? এত কিপটা কেন আপনারা? মানুষগুলো আইসে খাওয়াইবেন না? খাওয়ানোর মাহফিল রে, আর মাহফিল মনে হয় না, ওটার মধ্যে একটা ওরস ওরস বাবাই। যখন কোথাও যায় শুনি বয়ানের পরে খাওয়ান আছে, ভাই বয়ান আসে না কেন? সন্দেহ পড়া যায় যারা বসা আছে, বয়ানের কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ জানে। কথা আসে না। যখন শুনি খাওয়ান নাই মানুষ আছে, তো কথা আসে যে যারাই বসছে কিছু কথা শোনার জন্যই বসছে, আলহামদুলিল্লাহ। তো খিচুড়ির প্যাকেট না নিলেও একেবারে খালি হাতে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ, কারেন্ট আসছে মনে হয় নাকি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেটাই আসুক আসুক। আজকে আপনাদের এলাকায় কারেন্ট খুব ডিস্টার্ব করতেছে, অনেক আগের থেকেই দেখে আসতেছে কারেন্ট নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে তোমার? তুমি চেতে গেলে কেমনি? বা আমি আনা চেতু মাস্কা তোমার লগে। হ্যাঁ, অগ্রিম চেতে যেন হ্যাঁ কিছু না কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খিচুড়ির প্যাকেট না থাকলেও আপনাদের জন্য আজকে ওয়াজের 2টা প্যাকেট দিতে চাই, নেবেন নি? ইনশাল্লাহ। তো কয় কেউ কেউ নিব, কেউ কেউ নিব না। আরে টাকা লাগবো না, টাকা লাগবো না, আমরা কোম্পানির প্রচার করি, ফ্রিতে দেবো ইনশাল্লাহ। এইবার কম নেবেন তো? এই শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি, সামনে যা বলবো, টোটাল 6 কথার বয়ান। কয় কথার? দেখবেন যা বলতেছি এই 6 কথার ভিতরেই আমি ঘুরতেছি, বাইরে যাই না।
এর মধ্যে 3 কথা সাহাবীদেরকে নিয়ে। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আর 3 কথা আমার মতো জাহেল যারা অগরে নিয়ে। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওই 3 কথা আমি বলি, আমার সাথে সাথে বলে বলে মুখস্থ করবেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন, সবাই বলেন, বলেন ওরা ছিল কি? আরে সবাই বলেন জোরে, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথা কোত্থেকে বলেন? বলে হ্যাঁ মিলাইয়া দেখো। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, ওরা রোগীও ছিল সবচাইতে বড়। তো বলেন ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ। আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কি করে হয়? মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়া পায়া এই পরিবর্তনটা হয়ে গেল? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? হ্যাঁ এইবার ঠিক করে বলেন তো মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এই 3 কথারে এক পটলায় ঢুকান, একটা প্যাকেটে ঢুকান। ঢুকাইছে? আলতো হালকা একটা গিট্টু লাগান, যেন একটু পরে আইসা আবার খোলার সময় পেঁচ না লেগে যায়। রাখছেন? রাখেন। আমাদেরকে নিয়ে 3 কথার একটা পটলা বানান। এই 2 পটলা ওয়াজ দেবো আজকে ইনশাআল্লাহ। বলেন সাহাবায়ে কেরাম, ওই বর্বর আরবরা, আগে ছিল বর্বর, তারা যেই অপরাধগুলো ছেড়েছে, আফসোস আমরা এই সমাজের মানুষ সেই অপরাধগুলো শুধু করি না, বেশি মাত্রায় করতেছি। কথা ঠিক? সাহাবায়ে কেরাম যেই কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আফসোস আমরা সেই কোরআনকে ছাড়ছি। এখন বলেন যা করছি এটা আমাদের গর্বের কাজ হইছে না আফসোসের কাজ হইছে? বলেন বলেন। তাইলে আমাদের 3 কথা মিলান। বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সাথে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত ওঠান, ওলামাদের ওঠানোর দরকার নাই। উঠাইছেন? এবার জোরে একটা কপালে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? আহারেটা হয় নাই, আমি ফেরত দিলাম। এমন ভাবে বলবেন যেন কলজা ছিঁড়া যায়। আপনি কতটা কষ্ট পাইছেন আপনার আহারে থেকে যেন প্রকাশ পায়। বলেন ঠিক করে, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? কয় কথা হয়েছে? এই 3 কথারে আরেক পটলায় ঢুকান, ঢুকায় একটা গিট্টু লাগান, রাইখা দেন। আমরা আসতেছি, ওটারে ভালো করে রাখেন সাইড দিয়া। ওই আগের পটলা খোলেন। কাদেরকে নিয়ে কয় কথা? কাদেরকে নিয়ে কয় কথা? কি 3 কথা? 1 নাম্বার ওরা ছিল কি, 2 হইল কি, 3 মাঝখানে ঢুকলো কি না। মাশাআল্লাহ। চলেন এবার এই 3 কথারে আমরা আলোচনা আগায় নেই। দেখবেন এই 6 কথার ভিতরে আমি ঘুরতেছি, তো আর আপনাকে পেস লাগবো না। কয় পটলা হইল? এই 2 পটলা চলবো তো না আরো লাগবো? আচ্ছা, ছিল কি এই আলোচনা এতক্ষণ আমরা করেছি। কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত। কি ছিল? মূর্তি পূজা যেন মিস না হয়, সাথে করে যারা মূর্তি নিয়ে সফরে যেত। কি ছিল? সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করত। এই হইল ছিল। সেই মানুষগুলাই নবীর 2 মিশনে 2 সমাধান দিয়ে যে আল্লাহ পাঠাইছেন, ওই 2 বিষয়, একটা কোরআনী শিক্ষা, আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ, নববী দীক্ষা। এই 2 বিষয়ে নবী যখন এই বর্বরদের পেছনে মেহনত করলেন, সেই মানুষগুলাই হইল কি এবার দেখব। বলেন কয় কথা? ছিল কি? আমরা একটু শুনে আসছি, ছিল কি একটু অনুমান হয়েছে না? কি ছিল অনুমান হয়েছে না কিছু? ওই মানুষগুলা, সেই মানুষগুলাই নবীর কাছে কোরআন শিক্ষা সুন্নাত পায়া
সেই মানুষগুলার পরিবর্তনটা একটু দেখেন, চলেন দেখে আসি কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, একজন সাহাবীর একটা ছোট্ট গল্প শোনাই, তাইলেই বুঝবেন পরিবর্তনটা কি হয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে, ঈমানটা ছিল বড় পাক্কা। কতটা পাক্কা, একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন কত পাক্কা। হযরত ওমর যখন খলিফা, এই ওমর নরম না গরম? কেমন গরম? অনেক অনেক। কত একটা কথা শুনলেই তো বোঝা যায়। নবীজি বলেছেন, ওমর আপনি যেই রাস্তায় চলেন শয়তান আর ডরে ওই রাস্তায় থাকে না। হ্যাঁ, আমরাও যেই রাস্তায় চলি শয়তান থাকে না, ঠিক না? কথা কয় না, বিশ্বাস হয় না আপনার? এতটুকু বিশ্বাস হয় না? কথা কচ্ছে কেন পোলা পাই? আমরাও যে রাস্তায় থাকি শয়তান থাকে না, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় থাকতেন শয়তান থাকতো না ডরে, আর আমরা যে রাস্তায় থাকি শয়তান যায় না, দরকার মনে করে না। ওস্তাদ আপনি থাকতে আমি আর যাইয়া কি করব? প্রথম খুশি হয়ে গেছিলাম না? আমরা এতটাই খারাপ হয়েছি, এখন শয়তান লাগে না, আমরাই যথেষ্ট। সাইয়েদনা ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় এত সাহস করতে গাইল। মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেল ঢালবো খালি কথার মধ্যে, তেল তেলে কথা। বুঝেন না এই কথা? ওই যে লেডি ফেরাউনের সামনে যখন সাংঘাতিক সম্মেলন হইতো, কোন সম্মেলন? কথা বলে না, কি সম্মেলন? সাংঘাতিক সম্মেলন। বুঝেননি কি সাংঘাতিক সম্মেলন মানে? কি সাংবাদিক সম্মেলন? ওগুলো তো সাংবাদিক না, ওগুলো ছিল সাংঘাতিক। ওই সাংঘাতিক সম্মেলন যখন হইতো তখন দেখতাম, হারে কি তেলতেলে প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? হায় রে তেল। অথচ বলা দরকার ছিল, বুড়ি এই বয়সে এত শয়তানি কেমনে করস? এগুলা কইতে পারে নাই কেন? এই সবটি ছিল 2 নম্বর। ওরা চিন্তা করছে এটারে যদি ধরি তা আমগো 2 নম্বরই আমগরও ধরবো, থাকলে বাবা আমরাও বাঁচি তুইও খা। কথা ঠিক কিনা? হ্যাঁ। হযরত ওমরকে যখন এই কথা বলেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। এই জমানার শাসকরা হইলে কি করত? কইতো ওর তো তেল ভালোই হয়েছে, ওরে আয়না করে ঢুকা। হ্যাঁ, কিন্তু তিনি তো ওমর, ন্যায় নীতির এক প্রতীক। তিনি সারা দুনিয়ার জন্য এক আদর্শ। হযরত ওমর চিন্তা করলেন, আরে এই লোক তো অনেক সৎ, এমন কথা সৎ না হইলে বলতে পারে না, এমন সৎ লোকই তো আমার দরকার। তিনি তো এই জমানার নেতা না যে নমিনেশন দেওয়ার জন্য সন্ত্রাসী খোঁজে, টাকাওয়ালা খোঁজে, ওই যার কর্মী বেশি লাঠি আছে ওরে খোঁজে, আলেম আর মুত্তাকি খোঁজে না। ওমর তো ওই জমানার না। হযরত ওমর জোর করে ধইরা হযরত সাঈদকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন, যাও দায়িত্ব আদায় করো। সামনের কথা বোঝার জন্য 2টা কথা একটু মাথায় ঢুকায় রাখেন। যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের মানুষ, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এরকম ধনী হয়। এলাকার প্রভাব। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া।
এবার আপনারাই বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে কর না। কেমন ধনী? এক কথায় বলেন, সময়ের সেরা ধনী। বলেন। আমি আবার জিজ্ঞেস করবো, এটা বলা লাগবে। বলো, কি বলছি? আবার বলো। হ্যাঁ, দেখেন সময়ের কত সেরা ধনী। তার তো আরেকটা পরিচয়, তিনি নবীজির সাহাবী, নবীর শিক্ষা পাইছেন, নবীর তরবিয়ত পাইছেন, কোরআনী শিক্ষা পাইছেন, নবীর আদর্শ ধারণ করেছেন। তারা একটু ব্যতিক্রম। কতটা ব্যতিক্রম একটু শুনতে থাকেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বুঝলেন তাদের কিছু টাকা পয়সার সমস্যা, অর্থনৈতিক মন্দা। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট করো, লিস্ট করে আমারে দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা চিন্তা করলেন, সুযোগ পাইছি, তো লিস্ট একটা করছে লম্বা, গরিবের লিস্ট নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন। কেন? হযরত ওমর দেখেন যে গরিবের ওই লিস্টে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নামটা শুরুর দিকে। এটাও কি সম্ভব? সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কি মানুষ বানাইয়া দিছেন? আরে কাদের কথা শোনাচ্ছি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত তাদের কথা শোনাচ্ছি। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হইলেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কত জানেননি? কয় হাজার টাকা হইব কোন? কয়েক লাখ টাকা হইব, তাই না? হ্যাঁ, গত বছর হিসাব করছি প্রায় 5 কোটি টাকা, এখন তো প্রায় ডবল। পোলাপাইন বিয়া যে করস না, স্বর্ণের দাম যেমনি বাড়তাছে, পরে তো আর বউরে সোনা দিতে পারবি না। হাসিস না বেটা, কান্দন লাগবো। বউয়ের বাইর থেকে লইয়াই পারে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছেন। এই শয়তানগুলা বউর বাইর থেকে লয়, হেরা কি দিব? জালেম তো এগুলা। আল্লাহ, দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পৌঁছায়, আল্লাহর নবীর সাহাবী প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি কি করলেন? সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে। কি পড়ে? কি পড়ে? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা যদি পাইতাম রে ভাই, ভিতরে যাইয়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম। জামাতের সাথে বুঝছেন নি, বউ বাচ্চা করে লইয়া আর কি, দল বান্ধা। বিশ্বাস না হইলে দিয়া দেখেন না কি করি। আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা কয় না, আর জোরে কর না। কি পড়ছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পাইয়া গেছে। আহারে, মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদিনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো মারাত্মক।
বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দিলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। এইবার তো বউ গেছে ডরাইয়া, আরে এর চেয়ে মারাত্মক ঘটনা কি হইতে পারে? না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে, আল্লাহ জানে। আরে বলেন না, কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীর জবাবটা শুনেন দোস্ত। জবাব শোনার আগে আবারও মাথায় ঢুকান, কাদের কথা বলতেছি? ছিল কি যারা এক পয়সার জন্য মানুষ খুন করত, তাদের কথা শোনাচ্ছি। জবাবে কি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়লেন? বলেন যে উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? শাসক যদি নেককার হয়, ইমানদার হয়, দিনদার হয়, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী লুটেরা হয়, চাঁদাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা, রাস্তার টাকা মাইরা বিদেশ যায়া বাড়ি বানায়। আপনারাও 2 নম্বর, আপনারা ঠিক কোন এখানে আর ভোট দেন যায়া ওখানে, এটাও ঠিক না। এই 2 নম্বরই ঠিক। আর কয়দিন চলবো এটা ঠিক করবেন না? হ্যাঁ, সময় হয় নাই, দেখা শেষ হয় নাই, সোনার বাংলাদেশ দেখা শেষ হয় নাই, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ হয় নাই, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ হয় নাই। স্মার্ট স্টেজ ব্যাংকে যাবো, আমি আর কিছু কইলাম না। আর স্টেজ ব্যাংকে গেলে শেষে কি করবি? নতুন করে ভাঙতে পারছে, ভারত গেছে গা, সব দেখা শেষ হয়েছে। এইবার একটু সুযোগ আসছে, এই ভোটে হোক না হোক ওইটার চিন্তা না, আমি ভোটের কথা বলবো না। আমাদেরকে নতুন করে চিন্তার সুযোগ আসছে। আমাদের সব তন্ত্র মন্ত্র দেখা শেষ মুসলমান, জমিন আল্লাহর, শুধু আল্লাহর শাসনটাই দেখার বাকি। এই অবস্থায় এখন উঠানো দরকার জোরে সরে। আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই না, একটাই দেখার বাকি, ওইটাই দেখতে চাই। আগামীর বাংলাদেশ দেখতে চাই হবে খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। ঠকবেন না, ঠকবেন না। অনেকে ভয় পায়, আরে শরিয়া আইন জারি হয়ে গেলে কি হইব, ডরায়। আপনাকে ডর ঢুকায় দিছে চোরেরা, ডাকাতরা, দুর্নীতিবাজ, সন্ত্রাসীরা, ধর্ষকেরা, নেশাখোরেরা। কেন ওরা জানে শরিয়া আইন চালু হইলে আমি চুরি করতে পারব না, আমার হাত কাটা যাবে। ওরা জানে ডাকাতি করতে পারবো না, আমার 2 হাত, 1 পা, 1 হাত কাটা যাবে। ওরা জানে আমি ধর্ষণ করতে পারবো না, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনারা কি চোর? আপনারা ডাকাত? আপনারা দুর্নীতিবাজ? আপনারা ধর্ষক? যদি না হন, আওয়াজ উঠাইতে হবে সব ডাকাতের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে আওয়াজ উঠাইতে হবে। এদেরকে প্রতিরোধের রাস্তা এই দুনিয়ার তন্ত্র মন্ত্র না, সেটা হচ্ছে খেলাফত ব্যবস্থা, শরীয়তের আইন, জমিন আল্লাহর, শাসন চলবে আল্লাহর। তাকবীর! তাকবীর! মাওলানা হাসান জমির সাহেব! ও দোস্ত, এই জমিনের মালিক কে? আমারে বানাইছেন কে? আপনার বউরে একটু কাপড় দেন, একটু খাওন দেন, ঘর একটু দিছেন থাকার জন্যে। ওই বউটাই যদি আরেক বেড়ার লাগে পীড়িত করে, আপনার শরীরে আগুন লেগে যাবে না? বয়ে বয়ে হাসবেন, মাশাআল্লাহ, চালায়া যাও। হ্যাঁ, এটা নিয়ে বলবেন না, আগুন জ্বলবে। তা আপনি একটু দেন, বউ আরেকজনের লগে পীড়িত করে দেখে আপনার আগুন জ্বলে।
আর জমিন আল্লাহর, আপনি আল্লাহর। আপনি পীড়িত করেন আমেরিকার লগে, পশ্চিমাদের লগে, আপনি ওদের কানুনে দেশে চালু করেন, তো আল্লাহর কষ্ট লাগে না? আল্লাহ অসন্তুষ্ট হন না? আল্লাহর রাগ হয় না? আল্লাহর রাগের থেকে বাঁচতে হইলে এগুলা ছাড়তে হবে। আল্লাহর গজব থেকে বাঁচতে হইলে ছাড়তে হবে, আযাব থেকে বাঁচতে হইলে ছাড়তে হবে ইনশাআল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থা আসলে যারা অপরাধী না তারা ভালো থাকবে, যারা অপরাধী তারা পালাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই জমিনকে কবুল করো। ডরাইতেছেন ডরায়েন না। যারা বিভিন্ন মার্কায় ভোট দেয়, এগোরা আমরা বলি ভাই ভোট দাও, কিন্তু দিলে ওইটা তামান্না করো যে এই ভোটেই চূড়ান্ত কিছু না, এই ভোট আমার জমিনে শান্তি আনতে পারবে না। আনলে 54 বছর আনত। এই 54 বছর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হুজুররা তো দেশ চালায় নাই, কোরআনের ব্যবস্থায় দেশ চলছে। কাজে যত দুর্নীতির দায় এটা হুজুরদের উপর না যারা দেশ চালাইছে ওদের উপর। যত টাকা পাচার হয়েছে, এই পাচার কে করছে? ওলামারা করছে, নেককার মুত্তাকিরা করছে, আল্লাহওয়ালারা করছে। যাদেরকে আপনারা ভোট দেন তারাই করছে। তো যাদেরকে ভোট দিলে টাকা বাইরে চলে যায়, আপনার ঘাম কষ্ট এই সব কিছুর মূল্য যারা বিদেশে নিয়ে জমা করে, আপনার বরাদ্দের টাকাটা মাইরা বেগম পাড়ায় বাড়ি বানায়, আপনি বেহায়ার মতো ওর পিছুই চলতেছেন। আপনি তো বেহায়া। আমরা নির্লজ্জ। আমাদের লজ্জা থাকলে আমরা কইতাম আল্লাহ জমিন যেহেতু আপনার, শাসনও চলবে আপনার। আল্লাহ কবুল করেন। বউরে যখন কইছে সব দিয়া দাও, মনে আসেনি পিছনে কথা না ভুলে গেছে, সব দিয়া দাও। বউ তো আর আমাদের বউ না, আপনাকে বউ ভালো মানুষ বুজুর্গ। কারণ যে রাস্তাঘাট বা দৌড়ানি দিলে আমি কোন বিপদে পড়ুন, দরকার নাই, আমারটা সামনে নাই, আমারটার উপরে দিয়া যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইলে আমার বুজুর্গি দেখায় সব দিয়া লাইব। বেশি পিড়াপিড়ি করলে কইতো 2 ভাগ করেন, অর্ধেক আপনি রাখেন, অর্ধেক আমারে দেন, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়া দেন, অনেক সওয়াব হবে। বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপাইন। অনেক পোলাপাইন এসব দোয়া চায় মারো না, হুজুর আমার বিয়াটা কে জানি আটকাই দিস। তোর বিয়াকে আটকাইব আর আমি কি করব? একটু তাবিজ নাই সুডানের লেগা? আমি ভাই আমি এই ব্যবসা আমি পারি না, মানে এই কাম আমি পারি না। আমার কাছে মনে হয় গন্ডগোল আরেক জায়গায়। সেই গন্ডগোলটা এটা ব্যাপক সমাজে ছড়ায় আছে। কি জানেন? নিজের পোলা 2 নম্বর, অথবা যে বিয়ে করবে সে নিজে 2 নম্বর, কিন্তু হ্যাঁ বউ তালাশ করবে রাবেয়া বসরিয়া। নিজে সারা রাত শুয়ে ফেসবুক টিপে, আর বউ চায় তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে ওই নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবেন। তুই যেমন আল্লাহ তোর জন্য মিলাই বই রকম, জেসকার লগে তেসকা, বেগুনের সাথে শুটকি। সাহাবী যেমন আল্লাহ সাহাবীরে বউ মিলাইছেন, ওই রকম আল্লাহওয়ালা বউরে বলার সাথে সাথে বউ নিয়া সব দিয়া দিছে দান কইরা। যা আল্লাহু আকবার। মদিনার দুধ বৈশা এই কাম শুনতেছে আর দেখতেছে, এটা কি চিন্তা করতেছে, এরা কি মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? সাথে সাথে চলে গেলেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন সব শোনালেন, ওমর এতটা আনন্দিত হইলেন, সাথে সাথেই ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। ও সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনার কাছে অবাক লাগে না। আপনি তো এই যুগের মানুষ, হেলিকপ্টারে উঠে চট করে আরেক দেশে যাওয়া যায়, ওই যুগের মানুষ তো, এই জন্য আপনার কাছে অবাক লাগে নাই। ওই সময়টা এই যুগের মতো ছিল না। লম্বা সফরের জন্যে অনেক প্রস্তুতির দরকার, অনেক কষ্টের ব্যাপার ছিল, চাইলেই যাওয়া যাইত না। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন?
আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালোবাসি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় কিনা, হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। আহা, 3 বছর আগে যদি আপনাকে এই নিকলিতে আইসা শীর্ষ কোনো নেতা ঘোষণা দিত, হয় হাজার মানুষ, আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, পাবলিক কি করতো? মাথাটা নিচের দিকে দিয়ে বীর করতো আর বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়ালে সকালে শুয়া পড়ন লাগবো। কিরে ভাই, কথা ঠিক নেই? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যটা, জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়ান, সাথে সাথে কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে, অভিযোগ আছে। দেখা দেখি আরো কয়জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই, ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি কি সমস্যা। ও যুবক, খেয়াল করে শোনো, ছিল কি, হইল কি? হ্যাঁ, 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, সেই মানুষগুলো নবীর ওই 2 মিশনে কোরআনী শিক্ষা এবং নববী দীক্ষা, নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলাই হইল কি একটু দেখো। বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর বড় অলস, মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? কিরে ভাই, এটা কি আপনার কাছে অবাক লাগে না? মাসে 1 দিন আসে না? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে চট করে পলায়ন দিবস, আরো কত দিবস, সুবহানাল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, জনতার আদালত জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে 1 দিন অফিসে কেন আসো না, ওইটা কো। বলে, আমিরুল মুমিনিন, 1 মাসে 1 জোড়া কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি। মানুষ দাঁড়াইছে, শোনাও তো লাগে। বলেন, দ্বিতীয় জন, আপনার কি সমস্যা বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী,
কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, এখন তো প্রকাশ না করেও পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায়, কাদের কথা শোনাচ্ছি? মূর্তি পূজা যেন মিস না হয়, ওই চিন্তায় বগলের নিচে করে যারা সফরে মূর্তি নিয়ে যাইতো, এখন তাদের পরিবর্তিত জীবনটা হচ্ছে রাতটা মালিকের জন্য বরাদ্দ। ছিল কি, হইল কি? আমরা তো ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, পরিবার, সংসার, সমাজ, রাষ্ট্র, ক্ষেত খামারে যাইতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, আরো কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? আরে যুবক, শোন শোন, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে, পায় না কেবল আমার মালিক, মালিকরে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিকরে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। এরে বন্ধু, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। হ্যাঁ, আজকে আর এই বিপদে পড়া লাগে না। কি বিপদ? সৌভাগ্যবান তো তারা যারা আল্লাহর সামনে দিয়া যখন যাবে, হিসাব না লইয়া ডান হাতে আমল নামাটা দিয়া বলা হবে, যা জান্নাতে চলে যাও। সৌভাগ্যবান তো তারা। কিন্তু কিছু মানুষকে তো আল্লাহ আটকায়া দিবেন, সেটা কোরআনে আসছে। কি বলে আটকাবে? যাওয়ার সময় ডাক দিয়ে আটকায়া দিবেন, এই কথা বলে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটারে থামা, এটারে আটকা, ওকে জিজ্ঞেস করতে হবে, ওকে জিজ্ঞেস করতে হবে। কি জিজ্ঞেস কর? হ্যাঁ, জিজ্ঞেস করা হবে হায়াত কেমনে কাটাইছি, হায় ফেসে যাব। জিজ্ঞেস করা হবে যৌবন কেমনে কাটছে, হায় ফেসে যাব। জিজ্ঞেস করা হবে জানা অনুযায়ী কাজ করছি কিনা, হায় ফেসে যাব। জিজ্ঞেস করা হবে কামাই সম্পর্কে, জিজ্ঞেস করা হবে খরচ সম্পর্কে, হায় ফেসে যাব। জিজ্ঞেস করলেই ফেসে যাব। যখন পরিষ্কার হয়ে যাবে এটা অপরাধী, তখন বাম হাতে আমলটা দেওয়া হবে, বাম হাতে পাইয়েই তো দিবে চিৎকার। কি বলে আল্লাহ বলতেছেন সূরা হাক্কার মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই তো দিবে চিৎকার। কি বলবে?
আহারে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালা, দুনিয়ায় টাকা দিয়ে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আহারে আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি? অন্য জায়গায় আসছে আল্লাহ ডেকে বলবেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ওঠা বসা ছিল, আমি কিচ্ছু বলি নাই, আজকে আর একসাথে থাকতে পারবি না, আলাদা হয়ে যা। তুই আলাদা হয়ে যা। আলাদা হয়ে যাবে কোথায়? যাবে কোথায়? জাহান্নামে যে যাবে, দেখে তো না কিচ্ছু। মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা, যে দুনিয়ায় দিন মানে নাই, আল্লাহ তাকে আখিরাতে অন্ধ বানায়া উঠাবেন। আদাল্লু সাবিলা, রাস্তা হারায় ফেলবে, রাস্তা খুঁজে পাবে না। তখন কি করবে? আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন। কি হুকুম করবেন? আহারে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইরা হুসাইন জাহান্নামে ফালায়া দে। কি দিয়ে পেঁচাবে? আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নিয়া ফালায়া দেওয়া হবে। ভাই ৭০ গজ কেন? আমার শরীরকে পেঁচাইতে ৭০ গজ শেকল দরকার। এটা কারণ কি? কারণ হচ্ছে আমার অনেক বেশি আযাব যেন দেওয়া যায়, আল্লাহ আমার শরীরকে অনেক বড় বানায়া দিবেন, আমার চামড়া অনেক মোটা করে দিবেন। ওই জন্যে ৭০ গজ লম্বা শেকল দরকার। পেঁচাবে কেমনি? দুনিয়ায় যেমনি পেঁচায় এভাবে পেঁচায়া দিবে না, না। হযরত ইবনে আব্বাসের তাফসীর দেখলে তো কলিজা মোচড় দিয়া ওঠে। আহারে, ইবনে আব্বাস বলেন কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচে, ফালাবে কোথায়? বিশাল জায়গা না। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ, গাদাগাদি কইরা ছোট্ট জায়গায় ফালাবে। বান্দা তখন চিৎকার করে করে বলবে দাউ হুনালিকা সুবুরা, অসহ্য যন্ত্রণা সইতে না পাইরা মানুষ চিৎকার করতে থাকবে আর বলবে ও আল্লাহ মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, মৃত্যু একটা কেন চাস? বেশি বেশি চা। কেন? মৃত্যু চাওয়ার উপলক্ষ তো একটা না, বারবার আসবে। কেন বারবার? অনেকের চিন্তা জাহান্নামে ফালাইয়া দিলে তো জইলা শেষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়েছেন না, এত সহজ মনে করো না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এক চামড়া পুইরা শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগায়া দিয়ে আবার জ্বালাবো। বাবা গুনাহ ছেড়ে দেন, চুল দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে, নাও করতে পারে, আমি দুর্বল মানুষ সব দিক থেকে, শেষ একটা চেষ্টা আমি করতে পারি তোরা চাইলে। আমি বলি কি যুবক, তোরা সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলা দে, আমি ওই পাওগুলা চড়াইয়া ধইরা সারা রাত পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে।
গুনাহ ছেড়ে দেন বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? হ্যাঁ, এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে কেমনে দাঁড়াবো যখন এই সবগুলো, আরে এমনকি চামড়া সুদ্ধা আমার মালিকের সামনে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ কথা বলবে, কান কথা বলবে, হাত পা কথা বলবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কার নাফরমানি চলতেছে? হ্যাঁ, কার? ওই মালিকের যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন? কোনোদিন একটু চিন্তা করে দেখেছেন কত ভালোবাসেন? আরে হেরে যুবক, আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে গুনাহ করি, আয় ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলছে প্রতিনিয়ত। আর কত? থামেন না, এবার হয়েছে তো, থামেন না। এবার মালিকের জন্য একটু টাইম বরাদ্দ দেন না। অতীতের গুনাহগুলা মুছে ফেলেন, ভবিষ্যতেও গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দেন। দোস্ত, কথা চলে গেছে অনেক দূর। আমি বুঝাইতে চাচ্ছিলাম মানুষগুলা ছিল কি, হইল কি, গল্প আর শেষ করছি না, সময় অনেক দরকার। যতটুকু দরকার বুঝানোর জন্য গল্প ততটুকু হয়ে গেছে। পরিবর্তনটা দেখাইতেছিলাম, ছিল কি, হইল কি, কি মানুষ, কি হইল। এইবার একটু আমাকে জবাব দিতে হবে, কথা বলতে হবে। অনেকক্ষণ আপনারা কথা বলেন না, আবার বলেন। এই যে পরিবর্তনটা, কি পরিবর্তন? ছিল সবচেয়ে খারাপ, হইল সবচাইতে ভালো। এই পরিবর্তনটা কিসের ছোঁয়া পায়া? কোরআন সুন্নাহ। বলেন কিসের ছোঁয়া? বলেন কিসের ছোঁয়া? আবার বলেন। ওই তিন কথা রাখেন প্যাকেটে। কোন তিন কথা? সাহাবীদেরকে নিয়ে তিন কথা, মনে আছে নি? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে এই তিন কথার প্যাকেট করে একবারে গিট্টু লাগান। এবার আমাদের তিন কথার প্যাকেটটা খোলেন। এইবার বলেন আমাকে, যেই কোরআন সুন্নাহ ধরে বর্বর আরবরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে, সেই কোরআন সুন্নাহ তো আল্লাহ আসমানে উঠায়া নিয়ে গেছে। হাওরের পানিতে ভেসে গেছে, পুরানো হয়ে গেছে, পাওয়ার কমে গেছে। একটু চিৎকার করে বলেন, সেই কোরআন সুন্নাহ আগের মতোই না পরিবর্তন হয়েছে? আরো জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। যদি আগের মতোই হয়, তো যেই কোরআন সুন্নাহ বর্বর আরবকে, যারা ছিল সবচাইতে খারাপ, ওই বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলো, ওই কোরআন সুন্নাহ বুঝি আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে না? না না, পারে না। কথা কন, পারে না? পারে না? এটা তো মুখের কথা। কেন মুখের কথা? যদি আপনি বিশ্বাস করেন পারে, তার মানে আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। যদি চাইতেন তো আপনি তো বললেন কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইলে তো আপনার সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল। ওখানে না পাঠাইয়া আপনি কোথায় পাঠাইলেন? তার মানে আপনি মানেন না কথাটা, আপনি মানছেন না, মুখে বলতেছেন। যাই করেছেন একটু দিল থেকে বলেন তো, কাজটা যা করেছেন এটা গর্বের কাজ করেছেন না আফসোসের? একটু দিল থেকে বলেন। যারা সন্তানকে মাদ্রাসায় পড়ান নাই, কোরআনী শিক্ষা দেন নাই, নববী শিক্ষা দেন নাই, একটু দিল থেকে বলেন তো, কাজ যেটা করছেন এটা গর্বের না আফসোসের? জোরে কন, বাইরে হয় না আফসোসের কথা। ঠিক আছে, আমি বুঝাইয়া দিই, আমি বুঝাইয়া দিই। তার আগে আমাদেরটা শুনে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি,
এটা দায়িত্ব নিয়ে বলছি, কোনো হালকা কথা না। আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আমরা নিজেরাও ঠকি নাই, মা বাবাও। আপনারা যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না, ভাবলেন ছেলে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, খোদার কসম আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকিয়েছেন। কেন কেমনে এই ছোট্ট অল্প সময়ের মধ্যে কেমনেটা বইলে আমি শেষ করতে চাই। কেমনে নিজে ঠকেছেন, কেমনে সন্তানকে ঠকিয়েছেন। আমি ঢাকার যে মসজিদে জুমা পড়াই, এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, নিউ মার্কেটের কাছে, ধানমন্ডির পাশে, ধানমন্ডি ছিল এক সময়, ওই মসজিদে আমার বাবা জুমা পড়াইছেন 40 বছরের উপরে, একই মসজিদে। আমারও প্রায় 25 বছর হয়ে গেছে, বাবা 44 বছরের মতো, সব মিলাইয়া বাপ বেটা মিল্লা একই মেম্বর থেকে জুমার কাম চলতেছে, দায়িত্ব প্রায় 70 বছর। একসময় ঢাকার সব বড়রা ধানমন্ডিতে থাকতেন, এখন গুলশান, বনানী, উত্তরা নানান শহর হয়েছে। ওই সময়ের এক বড় মানুষ ইন্তেকাল করছে আমার এলাকায়, মহল্লায়। ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলে রওনা দিছে, আসবে, ভালো ছেলে এই জন্য আসতেছে। লাশ হসপিটালে রাখা, ছেলে আসলে জানাজা হবে, হসপিটালে রাখা যায়। আপনারা গ্রামের মানুষ এগুলো হয়তো এইভাবে বুঝবেন না অনেকে, হসপিটালে ওরা লাশ লেখা দেয়, এটা তো শয়তানি আর কি। ছেলে আসার পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে জানাজা আনা হইল আমাদের মসজিদে। এলাকাবাসীর অনুরোধে জানাজা পড়াইতে আমি গেছি, আমি এমনি জুমা ছাড়া যাওয়া হয় না। তো জানাজা পড়াইতে দাঁড়াবো, এর মধ্যেই দেখি ওই যে ছেলে ডক্টর হাউমাউ করে কান্না শুরু করছে। তা আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, এই টাইপের মানুষ যারা অনেক লেখাপড়া, দূরে দূরে ছিল, বিদেশ ছিল, এদের কেন যেন দিলটা একটু শক্ত হয়ে যায়, চোখের পানি নাই হয়ে যায়। ব্যতিক্রমও আছে কিছু। ওই মানুষটার কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি, এইভাবে কাঁদতেছে। তো সান্ত্বনা দেওয়ার জন্য কাছে টানলাম, ভাই বাবা চলে গেছেন, আমারও তো বাবা নাই, মাও নাই, আপনিও একদিন থাকবেন না, আমিও চলে যাব, ধৈর্য ধরেন, সবর করেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, ভাই বাবা মারা গেছেন, আমি সেই জন্যে কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, বলে কি কেন কান্না করছেন? ভদ্রলোক বলে, আমি বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি, বাবা তো জবাব দিচ্ছেন না। কি প্রশ্ন করছেন? বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন শেষ করছ, তুমি তোমার কামাই রোজগার শেষ করেছ, তোমার সুখ আনন্দ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও। ও বাবা, এত কিছু পড়াইলা, এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়ব, বাবা জবাব দাও, জানাজায় কি পড়ব এইটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? ছেলে ডাক্তার গর্ব করে, ছেলে ইঞ্জিনিয়ার গর্ব করে। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। আর যাই হোক, ওই বাবা মার গর্ব করা সাজে না, তার তো আফসোস করা দরকার, আহারে করলাম কি। মনে আছে কথা, পিছনের কথা মনে আছে? তার গর্ব না, কি করা দরকার, কিভাবে আফসোস করা দরকার, আহারে করলাম কি। মনে আছে কয় কথা আমাদের? ধরলাম কি, ছাড়লাম কি, ধরছি কি। সাহাবীরা, বর্বর আরবরা যা ছাড়ছে পাপাচারগুলা, আমরা সেগুলোকে ধরছি। ছাড়ছি কি? কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা।
যেই শিক্ষায় বর্বররা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে ওটা ছাড়ছি, ওটা আমাদের গর্ব না। অনেকে গর্ব করে, ওটা গর্ব না, ওটা আমার আফসোস। এই জন্যে বলেছি এইভাবে, ধরলাম কি ছাড়লাম কি। আহারে ভুলে গেছেন নাকি? বলেন আজকে কয় কথার বয়ান হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? এই পোলাপান পড়া মুখস্থ শোনা, নাইলেন মুরগি বানাই দেব। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো। এই পরিবর্তন কি কারণে? কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষার কারণে, নবীর আদর্শ ধারণ করার কারণে। এই গেল এক প্যাকেট পকেটে। আরেক প্যাকেট কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। সেটা কি? ধরলাম কি ছাড়লাম কি, আহারে করলাম কি। এই লন, এটা আরেক পোটলা বানায়া পকেটে ঢুকান। 2 পোটলা হয়েছে, আরেকটা পোটলা নেওয়া যাইব? হ্যাঁ, তো লন, এটা সময় নেব না, 5টা ওয়াদা করেন আমার সাথে। এটাই আরেক পোটলা, ওটারে মাথায় করে লয়ে যাবেন। 2 পকেট তো ভইরা গেছে গা, এটারে মাথায় লয়ে নেবেন। বলেন আমরা সবাই শুদ্ধ কোরআন শিখব। এ সবাই মানে আমি আর আপনি তো? কে? বাড়ির সবাই, বউ বাচ্চা যা আছে ঘরের সবাই। বলেন সবাই শুদ্ধ কোরআন শিখব ইনশাল্লাহ, এবং নিয়মিত কোরআন তিলাওয়াত করব। ঠিক আছে ইনশাল্লাহ। 3 নাম্বার, কোরআন অনুযায়ী চলব। ঠিক আছে ইনশাল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখব, নিয়মিত তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলব, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা মানে আলেম ওলামা, আলেম ওলামাদেরকে ভালোবাসবো। 4 নাম্বার, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখব, যেমন এই যে আপনাদের কারপাশা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখব সহযোগী হয়ে তার পাশে দাঁড়ায়া যাব, প্রতিপক্ষ হব না, বিরোধিতা করব না, সাহায্য সহযোগিতা যা লাগে জান দিয়া হইল আমরা ওই প্রতিষ্ঠানকে আগলে রাখবো, পাহারা দেব, ছায়া দিয়া রাখবো, জয়া রাখবো, বিরোধিতা করব না। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই রকম জীবনযাপন, ওই রকম জীবন গড়ার তৌফিক দান করেন, যেন আফসোস করতে না হয় আহারে করলাম কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই কারপাশা নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকেও আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভাই বলছেন আমাদের একজন মেহমান